আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো অনেকদিন পর আপনাদের সাথে আমার ব্লগটা শেয়ার করছি। এই ব্লগটা গত সপ্তাহে রেডি করেছি, তো এখন আর কি ভয়েস দিয়ে আপলোড দিয়ে দিলাম। তো প্রথমেই তো শেয়ার করছি, আমার শাশুড়ি যখন কোটা আন্দোলন চলছিল তখন সে ওমরা হজে গিয়েছিলেন। তো যেদিন দেশ স্বাধীন হয় 5ই আগস্ট, তো সেদিন সে ওমরা হজ শেষে বাংলাদেশে ফেরেন। তো স্বাভাবিক, ওমরা হজে গেলে সবাই কিছু না কিছু তো অবশ্যই নিয়ে আসে পরিবারের জন্য। তো আমাদের জন্য নিয়ে এসেছে টুকটাক জিনিসপত্র। তো টুকটাকের মধ্যে ছিল জায়নামাজ, টুপি, তসবি, তারপর হচ্ছে নেকাব, হাত মোজা, পা মোজা, তারপর হচ্ছে আতর, তারপর হচ্ছে ট্যাং নিয়ে এসেছে, গুঁড়া দুধ নিয়ে এসেছে। তো টুকটাকই তো হাবিজাবি এগুলো নিয়ে এসেছে আমাদের জন্য। তো আমরা অনেক খুশি হয়েছি। তো যেহেতু আমি দুধ চা খেতে খুব পছন্দ করি, তো সেই দেশের গুঁড়ো দুধ পেয়ে তো আমি অনেক বেশি খুশি হয়েছি। আর সাথে ছিল জমজম পানি, তারপর হচ্ছে নবীজি যেই কূপে থুতু মোবারক ফেলেছিলেন, তো সেই থুতু মোবারকের পানিও নিয়ে এসেছেন আমাদের জন্য। তো সেটা পেয়েও অনেক খুশি হয়েছি আমরা। তো এই তো এখন আমি আপনাদের সাথে আমি জীবনের প্রথম চিকেন বল বানিয়েছি, তো সেই রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। তো প্রথমেই দেখতেই পেয়েছেন আমি চিকেনের যে সলিড পিস আছে আর কি, ব্রেস্ট পিস নিয়েছি। তো সেগুলো ব্লেন্ড করে নিয়েছি। তো সাথে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো 2টা কাঁচামরিচ আর চিকেন ব্লেন্ড করে নিয়ে এই তো একটা বলে সেই ব্লেন্ড করা মাংসটা নিয়ে নিলাম। তো সাথেই দিয়েছি আমি একটু আদা রসুন বাটা। আর এই তো এখন দিয়েছি যেটা, এটা হচ্ছে আমি যেহেতু বাসায় পাউরুটি ছিল না, তো সেজন্য আমি 3 পিস টোস্ট বিস্কিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো পানিতে ভিজিয়ে রাখার পর কিন্তু সেটা ফুলে ওঠে, নরম হয়ে যায়। তো সেটা পাউরুটির মতোই হয়েছিল। তো সেটা হাতে চিপে নিয়ে তো দিয়ে দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে আমি সামান্য পরিমাণ ময়দা দিয়েছি, যেহেতু বাসায় কর্নফ্লাওয়ার ছিল না। তো সেজন্য ময়দা দিয়েছি। আপনারা চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারেন, একদম ভালোই হয়। কোনো রকম পার্থক্য বোঝা যায় না যে কর্নফ্লাওয়ার দেওয়া হয়নি বা পাউরুটি দেওয়া হয়নি। তো সাথে দিয়েছি টমেটো সস, সয়া সস, তারপর হচ্ছে আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এই তো দেখতেই পেয়েছেন। তো সব উপকরণগুলো সুন্দর করে হাতে মেখে নিয়ে তারপর এগুলো বল আকারে তৈরি করব। আর আরেকটা কথা বলে নিই, আমি যখন চিকেনের মানে ব্রেস্ট পিসগুলো যখন নিয়েছি, তো ব্রেস্টে কিন্তু কিছু হাড়ের অংশ থাকে। তো সেই হাড়গুলো কিন্তু আমি ফেলে দিইনি। তো আমি এমনভাবে মানে সলিড গোস্তগুলো নিয়েছি, মানে একদম মানে হাড়টি থেকে, মানে হাড়ের থেকে একদম করে নেইনি। হাড়ের সাথে কিছু চিকেনের পিসও লেগেছিলো, তো সেইভাবেই নিয়েছি। কারণ আমাদের বাসায় অনেকেই হাড় খেতে পছন্দ করে, মানে আমি আর আমার ছোটো মেয়ে বাদে আমার আম্মু, আমার হাজব্যান্ড, আমার বড় মেয়ে, ওরা হাড় খেতে খুবই পছন্দ করে। তো আম্মু বলছিল যেগুলো তেলে ভেজে দিতে। তো আমি সুন্দর করে সেগুলো একটু মশলা দিয়ে মেখে নিয়ে তারপর ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম। তো এগুলো ভেজে নিয়েছি। তো আমরা এগুলো ভাত দিয়ে খেয়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। তো এই তো দেখে বোঝা যাচ্ছে কিন্তু যে হাড়ের সাথে কিছু চিকেনের পিসও, মানে চিকেনও লেগে আছে, মানে গোস্তও লেগে আছে। আসলে কথা বলতে বলতে হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কথাবার্তা। তো এই তো আমি আর আমার বড় মেয়ে চিকেন বল বানিয়ে নিচ্ছি। তো চিকেন বলগুলো বানিয়ে নিয়ে তারপর আমি গরম পানিতে একটু ভাপ দিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন, তো পানি কিন্তু একদম ফুটে ওঠেনি, তো আমি সেই পর্যায়েই দিয়েছি। তো যখন সব চিকেন বলগুলো একদম উপরে ভেসে উঠবে, কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যেগুলো হয়ে গেছে, মানে যতটুকু সেদ্ধ করা দরকার ছিল ততটুকুই সেদ্ধ হয়েছে, ওভার সেদ্ধ হয়নি। তো যখন ভেসে উঠলো তখন আমি সেটা পানি ঝরিয়ে নিয়েছি। তো পানি ঝরিয়ে নিয়ে, তো যেহেতু আমি রাত্রেবেলা তৈরি করেছিলাম, তো রাত্রে তো আমরা ভাত খেয়ে নিয়েছি, তো কারো খাওয়ার ইচ্ছে ছিল না। তো আমি এগুলো বক্সের ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে যখন খেতে ইচ্ছে করবে তখন খেয়ে নিব। তো এই তো চিকেন পিসগুলো ভেজে নিয়ে এখন আমরা ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। তো পরের দিন এগুলো আর কি আমরা
চিকেন বলগুলো ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে আমার এই রেসিপিতে বানাতে পারেন, একদম সহজ উপায়ে আমি বানিয়েছি। হাতের কাছে যা যা ছিল আমাদের ঘরে, টোস্ট বিস্কিট তো থাকেই, দেখা যায় অনেক সময় পাউরুটি থাকে না, কিন্তু টোস্ট বিস্কিট তো থাকে, যেহেতু আমরা বাঙালিরা চা খেতে খুব পছন্দ করি। তো আপনারা চাইলেই বানিয়ে নিতে পারেন। আর আশেপাশে বলতে আর কি, ফেনী, নোয়াখালী মানে কয়েকটা জেলায় বন্যায় সবাই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের বাড়িঘর ভেঙে গিয়েছে, অনেকে মারা গিয়েছেন, মানে অনেক দুঃখের খবর দেখা যাচ্ছে টিভিতে বা মোবাইল, ফেসবুকে। তো সারাদিন এসব খবর দেখতে দেখতে আর কোনো কিছুই ভালো লাগে না, কোনো ভিডিও আপলোড দিতে ইচ্ছে করে না। তো এই ভিডিওগুলো সপ্তাহখানেক আগেই করে রেখেছি। তো এডিটিং করা, ভয়েস দেওয়া, এগুলো কোনোভাবে ভালো লাগছিল না, কারণ আশেপাশে এত খারাপ সংবাদ, দেশের অবস্থা ভালো হচ্ছে না কোনোভাবেই। তো এগুলো দেখে আসলে মন মানসিকতা তেমন ভালো না, নষ্ট হয়ে গেছে। তো সারাদিন সেই বন্যার খবরগুলোই দেখি, তো সেই জন্য আপনাদের সাথে এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো এই তো আজকে ভিডিওটা আপলোড করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।